নমস্কার, আমি অমরেন্দ্র আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। আজকে খেলমেট যে ট্রেলার রিলিজ হয়েছে দুদিন আগে সেটা নিয়ে কিছু কথা বলবো। কয়েকজন বন্ধু একটা ডিনার পার্টিতে তাদের যে যার পার্টনারকে নিয়ে এনজয় করছেন, একসাথে রয়েছেন। তার মধ্যে কেউ একজন বলে উঠলেন, অনেকক্ষণ সময় তো গল্প গুজব খাওয়া দাওয়া হলো, এবার একটু কোনো ফান গেম খেললে কিরকম হয়। সেটা আন্তাক্ষরী হতে পারে, অন্য রকম কিছু হতে পারে। প্রত্যেকে নানান মত দেওয়ার পরে একটা নতুন ধরনের খেলা আবিষ্কার করলেন তারাই। কি খেলা? প্রত্যেকের নিজস্ব মুঠোফোন বা মোবাইল ফোনখানি ডাইনিং টেবিলের ওপরে রেখে দিতে হবে এবং প্রত্যেকের কি মেসেজ আসছে বা কি কল আসছে সেগুলো প্রত্যেকের কাছে ওপেন হবে, কোনো এর মধ্যে গোপনীয়তা থাকবে না। প্রথমে খেলাটার মধ্যে কমেডিই চলছিল, আনন্দ ভাগ করে নিচ্ছিল, হইচই হচ্ছিল, কিন্তু একটা সময়ের পরে এটা সিরিয়াস হয়ে যায় যখন ওই গোপন কিছু তত্ত্ব একে অপরের পার্টনারের জেনে ফেলতে শুরু করে। কেননা আমরা মানুষ কি করি, দুরকম সত্তা নিয়ে চলি। আমরা যেটা বাস্তব জীবনে দেখাই যে আমরা মানুষটা এরকম, কিন্তু আমাদের মুঠোফোন অন্য একটা মানুষকে লুকিয়ে রাখে। সেই মুঠোফোনের কোনো একটি বিশেষ বার্তা হয়তো গোপনীয়তার মধ্যে থাকলেই ভালো হতো, সেটা সবার সামনে চলে আসা ভালো নয়। আবার কোনো একজন বিশেষ মানুষের কল যেন সবার সামনে এসে যাওয়াটা সেই গোপনীয়তাটাকে নষ্ট করে এবং ওই ফোন কলটির জন্য সংসারে একটি বিশাল বড় অশান্তি ডেকে আনতে পারে। আর সেরকমটাই হলো এবং সেটা এমন অশান্তি ডেকে আনলো যে আত্মহত্যা করার মতন পরিস্থিতি তৈরি করলো। বন্ধুদের আনন্দ অনুষ্ঠান নিমেষেই যেন একটা ভয়ঙ্কর অন্যরকম পরিস্থিতি সৃষ্টি করলো। চলতি কথায় বলা যায় সব যেন পোল খুলে গেল। তবে বলে রাখা ভালো যে এটি কিন্তু মৌলিক সিনেমা নয়। এই সিনেমাটি একটি ইটালিয়ান সিনেমা পারফেক্ট স্ট্রেঞ্জার্সের বলতে পারা যায় রিমেক, যেটি 2016 সালে ইতালিতে রিলিজ করেছিল। এই পারফেক্ট স্ট্রেঞ্জার্স সিনেমাটির 2016 সালে রিলিজ হবার পরে 2024 অবধি 24টি ভাষায় রিমেক হয়ে গেছে। এটি 25তম রিমেক খেলমে, যেটা অক্ষয় কুমার অভিনয় করছেন। টোটাল তাহলে ভার্সন হলো 26টি। আসলে মানুষকে বোঝা মুশকিল হয়, এনারা যারা অভিনয় করেন বা ডিরেকশন দেন, তারা যখন গল্প সংগ্রহ করেন তারা কতটা যত্নশীল হন সেটা একটা বড় প্রশ্ন। যেই গল্পটা সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ভাষায় রিমেক হয়ে গেছে, সেটাকে কি করে একটা ইন্ডিয়ান সিনেমার এরকম একটা বড় মাত্রার শিল্পী অক্ষয় কুমার, এবং তার এতটাই খারাপ দশা চলছে যে অনেক দিন হয়ে গেল একটাও সিনেমা তার হিট হয়নি, সেই রকম সময় এই সিনেমাটা নিয়ে আসার যৌক্তিকতা কতটা আছে সেটা একটা প্রশ্ন। তবে বিগত 5 বছরে যেই সত্তা দিয়ে অক্ষয় কুমারকে বেশি করে চেনা যায়, মানে কমেডি, সেই কমেডি নিয়ে তার কোনো সিনেমা আসেনি, বেশিটাই একটু সিরিয়াস মুডে এসছে। একটা দিকে আশা রাখা যায়, যারা বাকি 25টা ভার্সন দেখেননি অরিজিনাল সহ, তাদের কাছে এই সিনেমার চাহিদা থাকবে। ট্রেলারটির মধ্যে বেশ কিছু জায়গা ওই পারফেক্ট স্ট্রেঞ্জার্সের থেকে টুকে দেওয়া হয়েছে মনে হচ্ছে আমার। ওখানে স্টিভ জবসের একটা ফোন আসে একজনের মোবাইল ফোনে, আর স্টিভ জবস 2016 সালে তো বেঁচে নেই, তিনি 2011 সালেই গত হয়েছিলেন। কিন্তু এখানে টাইগার শ্রফের ফোন আসে। টাইগার শ্রফের কেন ফোন আসছে এত রাত্রিবেলা, এটা নিয়েও একটা জটিলতা সৃষ্টি হয়। খেলমেতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ভানি কাপুর, অ্যামি ভির্ক, তাপসী পানু, ফারদিন খান, আদিত্য শীল এবং প্রজ্ঞা জয়সওয়াল। ডিরেকশন দিয়েছেন মুদস্সর আজিজ, যার ডিরেকশনে পতি পত্নী और ও একটা কমেডি সিনেমা আমরা এর আগে দেখেছি এবং উপভোগ করেছি, এবং সেই ডিরেক্টর মুদস্সর আজিজ আবার নিয়ে আসছেন খেলমে। যেহেতু অক্ষয় কুমার এই সিনেমায় রয়েছেন, সেহেতু একটা আশাও থাকবে যে কমেডি নিয়ে খেলমে যতই রিমেক সিনেমা হোক, তবুও তার কমেডি, যেহেতু বহু বছর আমরা দীর্ঘ 5 বছর দেখিনি অক্ষয় কুমারের, আবার নতুনভাবে তার হিটের খরা কাটিয়ে সে আবার হিট সিনেমার জোয়ারে ভাসবে তার এই খেলমে সিনেমার দ্বারা।
এতটুকুই আশা রাখবো যে অক্ষয় কুমারের আবার পুরনো সেই গোল্ডেন টাইম ফিরে আসুক, এই সিনেমাটা যাতে হিট করে যায়, মানুষের মন কাটতে পারে, সেইটুকু আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আজকে তাহলে আসি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ফিরে আসব। নমস্কার।